2024-এর অভ্যুত্থানের পরে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন যেই বুদ্ধিজীবী, তার নাম বদরুদ্দীন ওমর। এবং এটাও দেখেন একটা ইতিহাসেরই বিচার, শুধু দেশ স্বাধীন হওয়ার পরের 54 বছর না, এর আগেও 25-30 বছর বা 40 বছর আপনি দেখবেন যে বদরুদ্দীন ওমরকে মেইন স্ট্রিম মানে আমাদের প্রতিষ্ঠানগুলো সবসময় সাইডলাইন করতে চেয়েছে, কিন্তু ইতিহাস তার জায়গায় তাকে প্রতিষ্ঠিত করেছে। 24-এর পরে দেখেন আজকে সবচেয়ে প্রাসঙ্গিক বুদ্ধিজীবী হয়ে উঠেছেন বদরুদ্দীন ওমর। এবং এটা হয়ে ওঠার পেছনে মূল কারণ উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। আমাদের নতুন বাংলাদেশের নতুন পথযাত্রায় তার লেখা আমি মনে করি একটা বড় পথ নির্দেশনা দিবে আমাদেরকে। আর উনি যে বললেন যে পুরস্কারের প্রসঙ্গ, দেখেন বদরুদ্দীন ওমর বিয়ন্ড যে কোনো পুরস্কার, সকল পুরস্কার ঊর্ধ্বে। এবং আপনারা জানেন যে এবারে যখন ওনাকে স্বাধীনতা পদক দেওয়া হয় তখন আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছি, আমি গিয়েছিলাম, লালা ভাইও ছিল, ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। উনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু উনি বিনয়ের সঙ্গে এই পুরস্কার থেকে দূরে থাকতে চেয়েছেন। আমরা তখন রাষ্ট্র হিসেবে বিবেচনা করেছি এটা যে ওমর ভাই পুরস্কার নিলেন কি নিলেন না এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের ওনাকে স্বীকার করা প্রয়োজন। কারণ ওমর ভাইকে সেলিব্রেট করার মধ্য দিয়ে রাষ্ট্র তার ঠিক রাস্তায় হাঁটতে পারবে, এটা আমরা বিশ্বাস করেছি। এবং আপনি খেয়াল করে দেখেন গতকাল থেকে সোশ্যাল মিডিয়া ওমর ভাইয়ের লেখায় ফ্লাডেড, এবং এই দিনটাই আমরা মনে করি আমরা চেয়েছিলাম বাংলাদেশে। এবং আমি মনে করি ওমর ভাই চলে যাওয়ার মধ্য দিয়েও আরেকবার আমাদেরকে নাড়া দিয়ে গেলেন যে আমাদেরকে কোন রাস্তায় আগাতে হবে।